দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল বোল্ড আউট। দিল্লিতে কার্যত বিজেপি সরকার 2025-এর নতুন বছরের শুরুতেই, কারণ দিল্লির পলিটিক্যাল প্ল্যাটফর্ম, দিল্লিতে ভোটাভুটির যে খেলা, সেই খেলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বোল্ড আউট হয়েছেন। কিন্তু দিল্লিতে যে অবস্থা, ভোটাভুটির ময়দানে দিল্লির আম আদমি পার্টি যেভাবে বিপর্যস্ত, সেক্ষেত্রে যে ঝটকা, সেই ঝটকায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিধ্বস্ত। এবং সেই ঝটকা এবং তার জেরেই ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ 500 কোটি, কিন্তু শুধু 1,500 কোটির ব্যাপার। এই মুহূর্তে সামান্য লক্ষ লক্ষ টাকার যে কাজ, সেগুলো পূরণ করতে পারছে তো রাজ্য সরকার। আমি দেখাবো, এই নল খুলছি, দেখুন, এই নল খুলে দিলাম, নল থেকে জল পড়ছে না। এই নলটা কিসের জল? এটা কোনো সাবমার্সেল বা পার্সোনাল ব্যক্তিগত কারো নল নয়। আমি পুরোটা একবার ঢুকিয়ে খুলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। পুরোটা খুলে দিলাম। কার্যত যে জল জীবন মিশন, কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন, সেটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। এবং সেক্ষেত্রে যে 60% টাকা কেন্দ্র দিয়েছিল, প্রত্যেকটা রাজ্যকে টাকা বরাদ্দ করা হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, 40% টাকা কিন্তু রাজ্যের দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা কিন্তু রাজ্য দেয় না। সেই টাকা বলতে এই যে নল, দীর্ঘমেয়াদী নলবাহিত যে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দরকার প্রত্যেকটা রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল। দুপুর 12টা পেরিয়ে এখন সময় 1টা বেজে 2 মিনিট। যেই মুহূর্তে রেকর্ডটা করা হচ্ছে বা কভারেজ, 1টা 2, দুপুর 1টা 2, এখনও কিন্তু নল থেকে জল পড়ছে না। এবং এটা নিত্যদিনের ঘটনা। এই নল এখন যে জায়গা থেকে আমি দেখাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা, দীপক অধিকারী, টিএমসি সাংসদ দীপক অধিকারী, যিনি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসে হাঁক ডাক ফেলে দিয়েছিলেন কার্যত লোকসভা ভোটে। ঘাটাল লোকসভাতে তৃণমূলের যে জয়টা হয়েছিল, সেই কুখ্যাত মিথ্যা যে একটা বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে মাস্টার প্ল্যানে চ্যাম্পিয়ন দেব। এবার সেই চ্যাম্পিয়ন দেব, যিনি মাস্টার প্ল্যান না করেই বিখ্যাত চ্যাম্পিয়ন হয়ে গেছিলেন, সেই দেবের নজরে এগুলো আসে না, দেবের নজরে আসে না। একটি মাত্র বিধায়ক, বিজেপির একলতা বিধায়ক শীতল কপাট, ছেড়েই দিলাম, তিনি তো আর রাজ্যে ক্ষমতায় নেই। বাকি 6 জন যে আরও বিধায়ক রয়েছে ঘাটাল লোকসভাতে, তাদের নজরে আসে না। ওদিকে কুণাল দা, যাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে মুখপাত্রর পদ থেকে, সেই কুণাল দা মাঝে মাঝেই বলেন উন্নয়ন হচ্ছে, রাজ্যে তো অসংখ্য উন্নয়ন হচ্ছে, নেভায়ে গেছে, বিরোধীদের নেভায়ে গেছে। কুণাল বাবুর চোখে মনে হয় নেভায়ে গেছে, দীপক অধিকারী দেবের চোখেও নেভা হয়ে গেছে। একথা কিন্তু আমি বলছি না, বিরোধীরা বলছে। কারণ এই নল থেকে জল ঠিক মতো আসে না। 30 ডেজ, 30 গুণা 12, 20, 365 দিন, আটকাল 12 মাস এই নলের অবস্থা এমনই পড়ে থাকে। দুপুর 12টা যে মধ্যাহ্ন সময়টা হয়ে থাকে, মানুষ আহার করবে, মানুষ খাবার খেয়ে তো আর স্নান করবে না, মানুষ স্নান করবে, তারপর খাবার খাবে। দুপুর 12টার সময় কিন্তু জল ছাড়া হয় না। 1টা-1.5টা বাজতে চললো, জল ছাড়া হয় না। শোনা গেছে, অফ ক্যামেরায় অনেকেই বলতে শোনা গেছে, যেখানে নাকি জলের ট্যাঙ্কারটা বানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গার এই ঘটনা, সেখানে নাম করা সব টোটো চালক রয়েছে, তারা নাকি সেই সমস্ত জলের ট্যাঙ্কির জল সরবরাহের কাজ করে থাকে। জানি না তাদের কতটা পলিটিক্যাল হাত বাঁধা রয়েছে, নাকি ওই টোটো চালিয়ে টোটো করে চতুর্দিক থেকে ঘুরে বেরিয়ে এসে 2টা, 2:30, 3টের সময় তারা জল চালাবে, তারপরে এই নল থেকে জল পড়বে, আর ভদ্র বাঙালিকে 2:30, 3টের সময় স্নান করতে হবে। এর জবাব কিন্তু নেই, কুণালদার কাছে জবাব নেই, দীপক অধিকারী সাংসদ, তার কাছে জবাব নেই। রাজ্যের 6টি ঘাটাল লোকসভার 6টি যে বিধায়ক রয়েছেন, তাদের কিন্তু কাছে এই জবাব নেই। অবশ্য এই নিয়ে জবাব বর্তমানে চাইতেও আমরা দেখছি না। বিরোধী যিনি বিধায়ক রয়েছেন ঘাটালের শীতল কপাট, তিনিও কিন্তু এই নিয়ে কখনো সরব হন না, যে নল থেকে সময় মতো নিয়ম মেনে অনিয়ম করে, নিয়ম বহির্ভূত যে সিস্টেমটা জারি রেখেছে রাজ্য সরকার এবং ঘাটালের সাংসদ দীপক অধিকারী, এই নিয়ে বিরোধী শিবিরগুলা, সেটা বিজেপির পক্ষ থেকেও কিংবা সিপিএম বা অন্যান্য, তারাও কিন্তু কখনো মাথা উঁচিয়ে বা গলা উঁচিয়ে কখনো প্রশ্ন ছুঁড়ে দেয় না।
যে এখানে অনিয়ম, এই অনিয়ম কেন হবে, এক্ষেত্রে মানুষকে জল সরবরাহ করতে হবে। এবার আসি এলাকার কথা। এলাকার মানুষ তারা কি কখনো পথে নামেন? না, তারা পথে নামেন না, তারা সেইভাবে বিক্ষোভ করেন না, এবং তারা চাইছেন না যে এই বেনিয়ম হেঁটে সঠিক নিয়মে জল আসুক, বা এরকম আরও যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে যেখানে অনিয়ম বা বেনিয়ম যাই বলুন না কেন, এর পরিবর্তন ঘটাতে চায় না এই এলাকার মানুষ অন্ততপক্ষে। তাহলে তারা পাল্টে দিতেন, পরিবর্তন করে দিতে পারতেন। অর্থাৎ পরিবর্তন বা পাল্টে দেওয়া বা বেনিয়মকে একদম বেনিয়ম বহির্ভূত করে দিয়ে তাকে সঠিক নিয়ম চাওয়া, সেটা রাজ্যবাসী একটা বটম বা একটা সুইচের দ্বারাই কিন্তু তারা ঠিক করতে পারে। অর্থাৎ বাঙালি কি তাহলে সেই আলসে বাঙালি বা বাঙালি ওই নড়বড়ে বাঙালি হয়ে যাচ্ছে? এই কি বাঙালির সেই গতিশীল একটা ভাবধারা, চিন্তাধারা, সেটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের শীর্ষ নেতা হোক অথবা সেই রাজ্যের প্রজারা হোক। আপাতত ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ আমি একটা চিত্র তুলে ধরলাম, এবং এই বিনা নলের চিত্র। এই দেখুন, আমি সামনে থেকে দেখাচ্ছি, প্রায় 1:30 বাজতে চললো, এখানে নল থেকে জল পড়বে। অর্থাৎ এবার কিন্তু ফোঁটা ফোঁটা করে জল আসতেছে এবং জলটা এসেছে। জলের স্পিড, গতিটা দেখুন, গতিবেগ, জলের প্রবাহ, জলের গতিবেগ অত্যন্ত ধীরগামী। অর্থাৎ একটি বালতি ভরতে হলে আপনাকে এখানে 5টা মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। বাকি তো আপনার স্নান করা, আরও যে বাসন ধোয়ার জল, বুঝতেই পারছেন, এগুলো আপনার যদি সম্পূর্ণ জল ভরতে চান তার জন্য কতটা সময় দিতে হবে আপনাকে। এর কারণ হলো এই যে নল এসেছে, এটা কিন্তু একটা বাস্তু বা ভিটে। এখানে জল আসছে, প্রায় 1:30 বাজতে চললো। এখানে জলের স্পিড বা গতিবেগ এমনটাই থাকে রোজ, এভরিডে। কিন্তু যে রাস্তা, এই আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, এই বাস্তুর নিচে একটি রাস্তা, যেটা সরকারি রাস্তা, এই রাস্তার যে লেভেল, এখান থেকে এই বাস্তু বা ভিটার যে উচ্চতা, সেক্ষেত্রে এই নলগুলি যখন মাটি খুঁড়ে কার্যত নলগুলি নিয়ে আসা হয়েছিল এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি যে কানেকশান দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যে গভীরতা, নলের যে পাইপগুলি যে আসা হয়েছে বা নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে স্বল্প পরিমাণ খোঁড়া হয়েছিল, যার গভীরতা অত্যন্ত কম। তার জন্য কিন্তু জল আসতে এখানে দেরি করে। রাস্তার লেভেল বা সমতলে রাস্তায় যে জলটা আসে, সেটার থেকে এখানে জল আসতে প্রায় আধ ঘন্টা, কোনোদিন 15 মিনিট, কখনো তো আসে না। কিন্তু রাস্তায় বা রাস্তা বরাবর যে পাইপলাইন গেছে, সরকারি জলের পাইপলাইনটা, সেখানে কিন্তু জল পড়ে, কিন্তু সেই পরিমাণে যে বিশাল বা তার গতিবেগ বেশি এমনটা কিন্তু নয়। এই ছোট ঘটনা, এগুলো নাকি ছোট ঘটনা হয়তো অনেকে মনে করতে পারেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এগুলো তো ওনার কাছে একটা ছোট ঘটনা বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা, আপনারা সবাই জানেন। কিন্তু এটা রাজ্যের গল্প নয়, এটা সঠিক চিত্র বর্তমান। এটা যে কোনো রাজ্যেই যদি কোনো এই ধরনের বেনিয়ম অনিয়ম হয়ে থাকে, সেক্ষেত্রে সরকারের দৃষ্টিপাত অবশ্যই দরকার আছে কি না, এবং সাধারণ জনতা তারা কি পরিবর্তন করতে চায় এই বেনিয়ম, তার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।